আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাবতলী মাজার রোডের মাথায়, যেখান থেকে এই উত্তরবঙ্গের বাসগুলো যাতায়াত করে, বিশেষ করে বুড়িমারি চ্যাংরামন্ত হয়ে ইন্ডিয়ার বাসগুলো যাতায়াত করে এই সব এরিয়া থেকে। আর পিছনে যেটা দেখা যাচ্ছে কাউন্টারে বরকত ট্রাভেলস, এটাতেও কিন্তু সর্বশেষ যখন ট্যুর করতে যাই, সর্বশেষ আমার সর্বশেষ বড় ট্যুর দিয়ে দুটো গাড়ি নিয়েছিলাম, তাদের এসি গাড়ি বর্ডার থেকে, তারপরে আমাদের ওই পাশে গাড়ি ছিল। এই যে দেখেন বাস, কিন্তু বরকতের বাস কিন্তু পিছনে দাঁড়ানো, এই বরকত ট্রাভেলস দিয়ে কিন্তু যাওয়া ছিল। সেটা সর্বশেষ প্যাকেজ করেছি 2024-এ, এখান থেকে দিয়েছিলাম। সেই 24-এর পর কিন্তু সেটা আর হয়নি। 24-এর পর হয়নি বলতে কি, সাধারণত যে আমাদের এখানে যে এটা থাকে, মানে কি বলে এটা, 24-এর এই মানে দেশ স্বাধীন হওয়ার, জুলাই আন্দোলনের সময় দেশ স্বাধীন হওয়ার আগে যে প্যাকেজগুলো দিয়েছে, তখন আমি সরাসরি দিয়েছিলাম এপ্রিল মাসে 2024। এরপরে আমি জানি, বাট আরো প্যাকেজ দিয়েছি, মে মাসে ছিল, পরে জুলাই না আগস্ট মাসে একটা ছিল, বা সেপ্টেম্বর মাসে 24-এ, এই যে দেশ স্বাধীন হওয়ার পর। এরপর কোনো প্যাকেজ দিয়ে নেই। এখন এখানে আমি গেছিলাম সাভার থেকে ফেরার পথে, এই জায়গাগুলো দেখে সব দেখেন কাউন্টার বন্ধ। দেখেন তো ভাই, দেখেন সব কাউন্টার কিন্তু বন্ধ। এই সময়ে কাউন্টার বন্ধ থাকার কথা না, পিক টাইম আমরা যারা যাই নিয়মিত এখানে যাতায়াত করতাম, যদিও দুপুরবেলা ঠিক আছে, শুক্রবার ঠিক আছে, কিন্তু কেউ না কেউ আমাদের যারা ব্লগার আছে বা ট্রাভেলার আছে বা এজেন্সি আছে, কেউ না কেউ এখানে আসা যাওয়া করতো, কারণ তাদের গাড়ি রেডি করতে হবে, সিকিম যেতে হবে, সিকিম দার্জিলিং, ওখান থেকে কলকাতা হয়ে এখানে আসা, বা অনেকেই এটা শেষ করে মেঘালয় যেত, আবার অনেকেই সিকিম শেষ করে অন্য জায়গায় যেত। সেটা কিন্তু এখন নাই, ফুল বন্ধ। মানে এমন বন্ধ হয়েছে যে কবে চালু হবে জানি না। আমাদের নতুন হাই কমিশনার আসছে, উনি যদি এসে ওনার কার্যক্রম শুরু করার একটা অপশন দেখায়, টুরিস্ট ভিসা চালু করে, তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো আর কিছু করে আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। মানে আমাদের প্রত্যাশা অনেক, প্রাপ্তির খাতায় শূন্য, এ হচ্ছে সব। এবং এই জায়গাগুলো দেখে আবার মনে পড়ে গেল, প্রতি মাসে অন্তত 4 বার আসতে হতো, কারণ প্রতি সপ্তাহে প্যাকেজ থাকতো, সিকিমে প্যাকেজ থাকতো। সেগুলো এখন কিন্তু নাই, মানে নাই। কবে চালু হবে জানি না। নতুন হাই কমিশন আসছে যেহেতু, প্রত্যাশা করছি একটা কিছু হতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। বিদেশের মাঝে সম্পর্ক তো খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে, কতটুকু খারাপ হয় সামনে সেটাও জানি না। তবে আমাদের প্রত্যাশা যে একটা কিছু হবে, প্রাপ্তি কি হবে পরে দেখা যাবে। নতুন যেহেতু হাই কমিশনার আসছে, উনি দেখি আমাদের জন্য কি করে। আমরা যারা ট্রাভেলার বা আমরা যারা এজেন্সি, আমরা যারা সিকিম কম টাকায় 15,000 টাকায় 14,000 টাকায় সিকিম যারা প্যাকেজ দিতাম, তাদের কিন্তু এটা হচ্ছে একেবারে কি বলে এখানে যাওয়ার জন্য। আর ট্রেন তো সেটা অল্প লোক যেত, ট্রেনে ভাড়া যেহেতু বেশি, অল্প লোক যেত, তারপর অনেকে যেত। আমাদের মূল টার্গেটটা ছিল এখান থেকে। এই যে অনেকে পিঙ্কি পরিবহন ছিল, সেটা বোধহয় এখন বন্ধ হয়েছে। বরকত, পিঙ্কি, শ্যামলী সব কিন্তু এইসব জায়গা থেকে আমরা যেতাম, এমন কিছু করার নাই। আবার চালু কবে হবে জানি না, চালুর প্রত্যাশা আছে। আমার প্রত্যাশা যে সামনের শীত সিজনটা যেন আমরা ধরতে পারি। সিকিমের প্যাকেজগুলো। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।